হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম andcook। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে মাছের একটা রেসিপি শেয়ার করব। আর আপনি যদি একইভাবে মাছ রান্না খেতে খেতে বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। আর আমি আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ, আর এখানে প্রায় 600 গ্রামের মতো মাছ আছে। প্রথমে আমি এখানে মাছটাকে সামান্য লবণ, হলুদ আর কিছুটা মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করব। একইভাবে মাছের উল্টা পাশটাকেও আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি মাছটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পরে চুলায় একটা প্যান বসিয়ে আমি তাতে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন গরম হবে তখন আমি ম্যারিনেট করে রাখা মাছটাকে এখানে ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি রেখে মাছটাকে আমি এখানে 1 মিনিটের মতো ভাজবো। 1 মিনিট পরে আমি মাছটাকে উল্টে দিচ্ছি। এবার একইভাবে মাছের এই পাশটাকেও আমি 1 মিনিটের জন্য ভেজে নিব। আর এখানে কিন্তু মাছটাকে বেশি সময় ধরে ভাজার দরকার নেই, সামান্য লালচে ভাজা হলেই আমি মাছটাকে তুলে ফেলবো। মাছ ভাজা শেষ, এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আর এখানে মাছ ভাজার তেলের সাথে আমি আরও 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো কালো জিরা। কালো জিরাটাকে অল্প আছে সামান্য ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকেও আমি ভেজে নিব। আর এই পেঁয়াজটাকে কিন্তু একদম লালচে করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা প্রায় যখন এইরকম ভাজা হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা বাটা। আদা রসুনটাকে কিছুক্ষণ ভুনে নিচ্ছি, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। আদা রসুনটাকে সামান্য ভুনে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার আমি সবগুলা মশলাকে চুলার মিডিয়াম আঁচে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য খুব ভালো করে ভুনে নিব। যেহেতু মাছ দেওয়ার পর বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাই এই পর্যায়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কাশ্মীরি মরিচের গুঁড়ায় কিন্তু ঝালের পরিমাণ কিছুটা কম থাকে, আর এই মরিচটা দিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা লালচে কালার হয়। তবে আপনাদের হাতের কাছে যদি এই কাশ্মীরি মরিচের গুঁড়াটা না থাকে, সেক্ষেত্রে আপনারা রেগুলার মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। প্রায় 1 মিনিট পরে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এবার আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। মাছটাকে প্রপারলি রান্না করতে যতটুকু পানির প্রয়োজন আপনারা ঠিক ততটুকু পানি এখানে দিবেন। এবার সামান্য নেড়েচেড়ে আমি মাছটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রান্না করব। প্রায় 6 মিনিট পরে মাছগুলোকে উল্টে দিচ্ছি। একটু সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে যাতে করে মাছটা ভেঙে না যায়। আবারও মাছটাকে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাছ রান্নাটা কিন্তু এখানে অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা, আর আমি এখানে আজকে সাদা সরিষা বাটা ব্যবহার করছি। সরিষাটাকে ঝোলের সাথে সামান্য মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর এই রসটা ব্যবহার করার ফলে সরিষার যে তিতা ভাবটা থাকে সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। এবার ভালো করে সরিষা আর লেবুর রসটাকে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
5-6টার মতো কাঁচামরিচ মাছ বরাবর চিরে অ্যাড করে দিচ্ছি। এতে করে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। এবার আমি শেষবারের মতো মাছটাকে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো আরও এটাকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর আমার মাছ রান্নাটা কিন্তু এখানে পুরোপুরিভাবে হয়ে গেছে। আর এই মাছটা কিন্তু সার্ভ করার জন্য একেবারে রেডি। আশা করব আপনারাও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আর বাসায় যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।